ট্রাইব্যুনালের রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সাক্ষ্য এখনও বাকি। তবে নিজের বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় গেল মার্চে ম্যাজিস্ট্রেটের কাছে আইজিপি থাকা অবস্থায় তার কর্মজীবন নিয়ে জবানবন্দি দিয়েছেন তিনি। সেই স্বীকারোক্তির নথি ফাঁস হলে বের হয়ে আসে শেখ হাসিনার জুলাই আন্দোলন দমন ও নির্বাচনের কারচুপি সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য। আব্দুল্লাহ আল মামুন জানান, গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্বের কারণেই তাকে ২ দফায় চুক্তিভিত্তিক আইজিপি নিয়োগ করেন শেখ হাসিনা। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা আইজিপিকেও তোয়াক্কা করতেন না। তিনি শুনেছেন ২০১৮ সালে নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরার পরামর্শ দিয়েছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেন সব কর্মকর্তারা। তিনি জানান, ক্রসফায়ার গুম খুনের নির্দেশ আসত সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর এসব বিষয়ে দেখতেন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী। এ কাজে র্যাবকেই ব্যবহার করা হতো বেশি। ক্রসফায়ারের জন্য আস্থাভাজন ছিলেন কর্মকর্তা আলেপউদ্দিন ও মহিউদ্দিন ফারুকী। সাবেক আইজিপি দাবি করেন, র্যাবের টিএফআই সেলে বন্দী ব্যারিস্টার আরমান সহ অনেকের খবর তিনি জেনেছিলেন, তবে কিছুই করার ছিল না তার। মামুন জানান, বৈষম্য বিরোধী আন্দোলন দমনে ১৯ জুলাই থেকে নিয়মিত বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বাসায়। রাতে সেই বৈঠকে থাকতেন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন, র্যাব মহাপরিচালক, এনটিএমসির ডিজি জিয়াউল সহ আরও অনেকেই। ৬ সমন্বয়ককে গ্রেপ্তারের সিদ্ধান্ত আসে এমন বৈঠক থেকেই। ডিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন আর আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করার পরিকল্পনাও হয় সেখান থেকেই। মামুন আরও জানান, আন্দোলনের সময় ব্লক রেইড ও হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত আসে রাজনৈতিকভাবে, আর মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান আসাদুজ্জামান। তবে এমন অস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আর ডিবি প্রধান হারুন আর রশিদ। শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে একটি হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেয়ার কথাও জানান তিনি। জবানবন্দির একেবারে শেষে গুলি করে মানুষ হত্যা, নির্যাতন ও আহত করার ঘটনায় অনুতপ্ত বলে ক্ষমা চান মামুন। এই জবানবন্দির ৪ মাস পর ট্রাইব্যুনালে রাজসাক্ষী হন চৌধুরী মামুন। ট্রাইব্যুনালে তা গৃহীত হলে আইন অনুযায়ী বিচার শেষে খালাস পাবেন তিনি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।